আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। বিবি হাজেরা হজরত ইব্রাহিম খলিলুল্লাহর সহধর্মিণী ও হজরত ইসমাইল আলাইহিস সালামের মাতা। হজরত ইসমাইল আলাইহিস সালাম যখন দুধের শিশু, তখন আল্লাহ তাআলা ইচ্ছা হলো তিনি হজরত ইসমাইলের সন্তান সন্ততি দিয়ে দিগন্ত বিস্তৃত মরুময় মক্কা ভূমিকে জনবসতিতে পরিণত করবেন। তাই তিনি প্রিয়নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ করলেন বিবি হাজেরা ও শিশু ইসমাইলকে মক্কা নামক ভয়াবহ মরুপ্রান্তরে ছেড়ে আসতে। হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর আদেশ পেয়ে বিবি হাজেরাকে তার দুগ্ধপোষ্য শিশুসহ মক্কার নির্জন মরুপ্রান্তরে ছেড়ে আসলেন। তাদের জন্য রেখে গেলেন এক মশক পানি ও এক থলে খোরমা। আসার সময় বিবি হাজেরা স্বামীর পেছনে পেছনে কতটুকু গিয়ে জিজ্ঞেস করলেন, ওহে খলিলুল্লাহ, আমার প্রাণ প্রিয় স্বামী, আমাদেরকে একা ছেড়ে কোথায় যাচ্ছেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর দিলেন না। বিবি হাজেরা পুনরায় জিজ্ঞাসা করলেন, এটা কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। এবার সহাস্যে উৎফুল্ল হৃদয়ে বিবি হাজেরা বলে উঠলেন, তবে আর কোনো চিন্তা নেই, তিনি আমাদের খবর নেবেন। এ কথা বলে তিনি নিজ সন্তানের কাছে গিয়ে বসলেন। এরপর বিবি হাজেরা মনে তথায় অবস্থান করতে লাগলেন। যখন খোরমা ও পানি সবই শেষ হয়ে গেল, তখন বুকের দুধও শুকিয়ে গেল। উভয়েই ক্ষুধা ও পিপাসায় চরমে পৌঁছল। তৃষ্ণার তাড়নায় মরুভূমির উত্তাপে দুধের শিশু ছটফট করতে লাগলো। মা ও ছেলে তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। পানির সন্ধানে বিবি হাজেরা দৌড়াদৌড়ি করতে লাগলেন। সাফা পাহাড়ের চূড়ায় উঠে চতুর্দিকে পানি তালাশ করলেন, কোথাও সামান্যতম পানি দেখতে পেলেন না। সেখান থেকে নেমে মারোয়া পাহাড়ের দিকে ছুটলেন। পাহাড়ের ওপর উঠে চতুর্দিকে পানি তালাশ করলেন, কোথাও এক বিন্দু পানির সন্ধানও পেলেন না। উভয় পাহাড়ের মাঝের এলাকা ছিল নিচু। যতক্ষণ সমভূমিতে চলতেন ততক্ষণই চাতক পাখির ন্যায় অপলক দৃষ্টিতে শিশু সন্তানের দিকে দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেন, কিন্তু যখন নিচু স্থানে অবতরণ করতেন তখন আর ছেলেকে দেখতে পেতেন না। তাই তিনি ওই স্থানটুকু দ্রুত বেগে দৌড়ে অতিক্রম করতেন। এভাবে তিনি দৌড়ে দৌড়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে উঠে কয়েকবার পানির সন্ধান করলেন। বর্তমানে উভয় পাহাড়ের মধ্যবর্তী নিম্ন সমতল ভূমিতে পরিণত হয়ে গেছে। বিবি হাজেরার এ দৌড়ানো আল্লাহ তাআলার নিকট এত পছন্দনীয় হলো যে তিনি হাজিদের জন্য উক্ত স্থানে দৌড়ানো ইবাদতে পরিণত করে দিলেন। অবশেষে বিবি হাজেরা যখন মারোয়া পাহাড়ে সপ্তমবার উঠলেন, তখন এক গায়েবী আওয়াজ শুনতে পেলেন, কিন্তু কাকেও দেখতে পেলেন না। পুনরায় পূর্ববৎ অস্পষ্ট আওয়াজ শুনতে পেলেন। তিনি বললেন, আমি আওয়াজ শুনতে পাচ্ছি, যদি কেউ এমন বিপদে সাহায্য করতে চায় তবে আসতে পারে। তৎক্ষণাৎ বর্তমান বিবি হাজেরা মাটির বাঁধ দিয়ে পানি আটকিয়ে ফেললেন। জমজম কূপের স্থানে ফিরিস্তা দেখা গেল। ফিরিস্তা তথায় মাটিতে আঘাত করায় পানি উথলিয়ে উঠতে লাগলো। বিবি হাজেরা মাটির বাঁধ দিয়ে পানি আটকিয়ে ফেললেন, নিজে পানি পান করলেন, শিশু সন্তানকেও পান করালেন। ফিরিস্তা বললেন, আপনি চিন্তা করবেন না, এখানে আল্লাহর ঘর কাবা প্রতিষ্ঠিত হবে। এ ছেলেই তার পিতার সাথে মিলে আল্লাহর ঘরের ভিত্তি স্থাপন করবেন। এ ভয়াবহ মরু ময়দান জনবসতিতে পরিণত হবে। আল্লাহর মেহেরবানিতে সকল কথাই অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হতে লাগলো।
এক মরু কাফেলা পানির সন্ধান পেয়ে সেখানে বসতি স্থাপন করল। ইসমাইল আলাইহিসসালামের বড় হয়ে উঠলেন। যথাসময়ে হজরত ইসমাইল আলাইহিসসালামের বিবাহ সুসম্পন্ন হলো। আল্লাহর আদেশ পেয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে উপস্থিত হলেন। পিতা পুত্রের সাক্ষাৎ হলো। পিতা পুত্র মিলে কাবাঘর পুনর্নির্মাণ করলেন। জমজমের পানি ওই সময় ছড়িয়ে পড়ে এবং